ও দুনিয়ার আদম সন্তান হল দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া দুনিয়ার বিজনেসের মহব্বতর মধ্যে ফরিয়া দুনিয়ার বন্ধু বান্ধবর মহব্বতর মধ্যে ফরিয়া তোমরা যখন আমি আল্লাহর জমিন খানো দুকা দিলাইবাই আমি আল্লাহ তোমাদেরকে সাফ ঘোষণা করিয়া দিয়ার ও দুনিয়ায় একদিন তোমাদেরকে জমিনও দুকা দিব আর যে দুনিয়ায় তোমাদেরকে দুকা দিব সম্পদের জায়গা সম্পদ হওয়া তোমার দুনিয়ার সব ধন দৌলতর জায়গা ধন দৌলত হওয়া তুমি দুনিয়ার তাকি বিদায় নিবাই একমাত্র সাদা 3 টুকরা কাফনের টুকরা লইয়া যে কাফনের মধ্যে কোনো বুতাম থাকতো নাই কোনো কলার থাকতো নাই কাফনের মধ্যে কোনো স্তরি পর্যন্ত থাকতো নাই আপনার বাই তাকি লইয়া আত্মীয় স্বজন হকলে আপনার সুন্দর করে হাজাইয়া খবর হাওলা করতেও তোয়া খান ফুরিয়া হাওলা করবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তুই আইবা মগর কিয়ামতের মাঠে যখন যাইবা হাজারো বন্ধু জমিন বানাইলা কত বন্ধু লইয়া পার্ক গেলায় কত জায়গাত গেলায় কত বান্ধবী লইয়া কত রেস্টুরেন্ট গেলায় যে কিয়ামতের মাঠে তোমার মায় তোমারে চিন্তা নাই তোমার বাবায় তোমারে চিন্তা নাই মার কাছে গেলেও মায় তোমারে পরিচয় দিতা নাই বাবার কাছে গেলেও তোমার বাবায় তোমারে পরিচয় দিতা নাই একমাত্র তোমারে পরিচয় দিব আল্লাহর কালামে অর্থাৎ কালামুল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইয়া জমিন থেকে যাও কিয়ামতের ময়দানে যখন সব নবী আর রাসূল হলে কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আমি জাবির হুসাইন তাকি লইয়া এখানে যতজন আছেন মাইকের আওয়াজ যত জায়গার মধ্যে যায় এরা সব থেকে লইয়া কিয়ামতের মাঠে দুনিয়ার সব মানুষ যাইবা যে মায় আপনারে যতক্ষণ মুকুলুকমা তুলিয়া দিছই না যে মায় অত সময় পর্যন্ত খান নাই যে বাবা ঠান্ডার মৌসুম আইলে হাজারো মেহনত পরিশ্রম করিয়া আপনারে গরমর কাপড় লইয়া দেন যে বাবায় হাজারো কষ্ট করিয়া জীবনে কোনোদিন দামি শার্ট না লাগাইয়া জীবনে কোনোদিন দামি প্যান্টার লঙ্গি না লাগাইয়া আওলাদর শুকর জন্য সব কিছু ত্যাগ করলা রে ভাই আওলাদর শুকর জন্য সব কিছু ত্যাগ করিয়া জমির মধ্যে মেহনত করিয়া গেলাম ও বাবার সামনে কিয়ামতের মাঠে তুমি যাইবাই আর গিয়া আমার বাবারে কইবা ও আমার আব্বা জান তোমারে কইয়ার সামান্য একটু নেকে দিয়ে আপনি আমার কষ্ট খান্তা নিবারণ করিয়া দেখুয়া আমার বাবাই আল্লাহর আদালতের মধ্যে জবাব দিব আল্লাহ জীবনে আমি বিয়া করা তো দূরের কথা মগর আমি তো জীবনে কোনোদিন বালিগ পর্যন্ত হই নাই নাউযুবিল্লাহ বাপে ফুয়া চিন্তা নাই যে মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া হাজার বেতা যন্ত্রণা সহ্য করিয়া যে মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া আপনি বিছানাত প্রস্রাব করলে মায় বিছানাত প্রস্রাব ঘুমায় আপনার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগায় ও মার কাছে কিয়ামতের ময়দানে বিপদ পড়িয়া যখন আপনি আমি যাই মুরে ভাই মায় নিমক হারামুল্লাহ খান চোখ বানাইয়া আল্লাহর আদালতের সামনে কইবা আল্লাহ জীবনে তো আমার বিয়া পর্যন্ত হয় নাই আমি আবার সন্তান খান্তা কি পাইতাম নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান ও কিয়ামতের ময়দানে যদি তোমরা নিস্তার হইতে চাও ও কিয়ামতের মাঠে যদি তোমাদের মতো মানুষ বাঁচতে চাও তাহলে একটা জিনিস তোমরা জমিনের মধ্যে বন্ধুত্ব লাগাও অর্থাৎ আল্লাহর কালামের হেফাজত